হুমায়ূন আহমেদের চিত্রনাট্যে তুমুল জনপ্রিয় টিভি ধারাবাহিক আজ রবিবারের নির্মাতা মনির হোসেন জীবন আর বেঁচে নেই। বুধবার দিবাগত রাত 12:53 রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মাতা জীবন। তোমরা কি জানো তোমাদের দু বোনকে আমি ভীষণ হিংসা করি? বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস.এম. কামরুজ্জামান সাগর। সংগঠনটির সহ সভাপতি পদে নির্বাচিত নেতা ছিলেন নির্মাতা মনির হোসেন জীবন। জানা গেছে ব্রেন স্ট্রোক করেছিলেন মনির হোসেন জীবন। পরে তাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নির্মাতা জীবন। তুমি বাকি ভাই সামনে একটা গান গাইবে না? আরে না, কি বলে পাগল নাকি? জীবনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বৃহস্পতিবার সকাল 10টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। শ্রদ্ধা জানানো শেষে সকাল 11টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ পৃথ্বীনিবাস নরসিংদীর মনোহরদীতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আনিস, আনিস তোর ভয় লাগছে? জীবনের অকাল প্রস্থানে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে টিভি সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিরা। বিটিভিতে 1997 সালে প্রচার হয়েছিল ধারাবাহিক নাটক আজ রবিবার। এতে অভিনয় করেছেন আবুল খায়ের, আবুল হায়াত, আলী জাকের, জাহিদ হাসান, শিলা আহমেদ, ফারুক আহমেদ, নাসরিন, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তফা এবং মেহের আফরোজ শাওন। এটি 90 দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি ধারাবাহিক ছিল। 2016 সালের অক্টোবরে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে হিন্দিতে এটি পুনরায় প্রচারিত হয়েছিল। সেসব করে ফেলতে চাই। হুমায়ূন আহমেদের শতভাগ সমর্থনে আজ রবিবার নাটক দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনির হোসেন জীবন। এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন এই নির্মাতা। 2000 সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা স্বাধীন চলচ্চিত্র গঠন করেন। এই প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেন। এর মধ্যে সাদা কাগজ, বন্যার চোখে জল, অপ্রত্যাশিত প্রত্যাশা, অতঃপর নিঃসঙ্গতা, একজন ময়না, গানম্যান, বিবাহ সংকট, কোরবান আলীর কোরবানি নামে অসংখ্য নাটক নির্মাণ করেছেন।